সিএএ কি? সিএ কাদের জন্য? সিএ কিভাবে আবেদন করবেন? সিএ এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন? এরকম অসংখ্য প্রশ্ন তোমার মনের মধ্যে রয়েছে। তো চলো আজকে জেনে নেব এই সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তু। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার বাংলা অর্থ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। আজকের ভিডিওতে আমরা সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কি তা নিয়ে বিস্তারিত জেনে নেব। 2019 সালে মোদী সরকার পাশ করিয়েছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। সেটা 4 বছর পর 11ই মার্চ থেকে কার্যকর করা হয়েছে। দেশ জুড়ে কার্যকর হওয়া সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলছে দ্বিমুখী আলোচনা। এক পক্ষ বলছে ভারতীয় নাগরিকদের উপকার হবে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে, আবার অপর পক্ষ বলছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে ভারতীয় সমস্ত ডকুমেন্ট সহ ভারতে থাকার অধিকার হারিয়ে ফেলবে। কিন্তু আসলে এই সিএএ মানে কি? সিএএ কাদের জন্য? সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনে ভারতীয় নাগরিকরা কি কি সুবিধা পাচ্ছেন, বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। সিএএ ফুল ফর্ম সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার বাংলা অর্থ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি হলো ভারতীয় নাগরিকত্ব দেওয়ার একটি আইন, নেওয়ার জন্য নয়। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ এর কোনো সম্পর্ক রয়েছে কি না। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতীয় নাগরিকদের সঙ্গে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের কোনো রকম সম্পর্ক নেই। সিএ কিংবা এইরকম কোনো আইন ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার কেড়ে নিতে পারবে না। মুসলিমদের ওপর কতটা প্রভাব পড়বে সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনে? সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন ভারতীয় মুসলিম সহ অন্যান্য কোনো ধর্মের মানুষের ওপর কোনো প্রভাব ফেলবে না, কেননা দেশের নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে সংবিধানে। ভারতে মুসলিম সহ অন্য ধর্মের মানুষদের সিএ কিংবা এরকম কোনো আইনে তাদের মৌলিক অধিকার কেড়ে নিতে পারবে না। সিএ কাদের জন্য? নাগরিকত্ব সংশোধনী আইন কাদের জন্য চালু করা হয়েছে? সিএ কাদের জন্য কার্যকর হবে? এরকম অনেক প্রশ্ন রয়েছে। সিএ কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন শুধুমাত্র তাদের জন্যই যারা ধর্মীয় কারণে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে এসেছে, তাদের জন্য সিএ চালু করা হয়েছে। 31শে ডিসেম্বর 2014 এর আগে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন বা এই সিএএ আইন চালু করা হয়েছে। সিএ কিংবা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বৈধভাবে ভারতে বাস করা মুসলিমদের কি তাড়িয়ে দেওয়া হবে? এরকম একটা প্রশ্ন হয়তো রয়ে গেছে। সিএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে মুসলিম সহ কোনো ধর্মের মানুষের ভারত থেকে বিতাড়িত করে দেওয়া হবে না। তবে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছে। সিএ এর পর দেশে চালু হতে চলেছে এনআরসি। এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যার বাংলা অর্থ জাতীয় নাগরিক পঞ্জি। দেশের মানুষ অসমে চালু হওয়া এনআরসি নিয়ে কিছুটা হলেও অবগত রয়েছে। সিএ এর মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে? নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে কি কি সুবিধা পাবেন আপনি? নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এই আইনের ফলে এই সকল মানুষ সরকারি সুযোগ সুবিধা পাবে। আশা করি তোমাদের মনের মধ্যে সিএ নিয়ে যেসব প্রশ্নের উদ্ভব হয়েছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছো। সিএ হচ্ছে এমনই একটা আইন যেখানে নাগরিকত্ব দেওয়ার জন্য, স্থায়ীভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য চালু করা হয়েছে। এখানে নাগরিকত্ব বাতিল করার জন্য নয়। তো অহেতুক ভয় পাওয়ার কিছু নেই। 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে এবং কি কি বিষয়বস্তু লাগবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত বিষয় যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে।